কাজ তো করে যারা করে তারা আপনার কি হয়? আমার বাবা হয়, আমার বড় বোন হয়। এই বাঁশ কুটির শিল্পের জন্য আমরা এক সহযোগিতা চাচ্ছি তৈরি করি, মুরগির টাপা সব, ডালি কুলা সব কিছু তৈরি করি। কুলা যা লাগে বাঁশের জিনিস সম্পূর্ণ বানাই। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কি আজব বাঁশ দিয়ে কারুকার্য করে সুন্দর মনোমুগ্ধকর হাত দিয়ে এবং বাঁশ দিয়ে আমরা এই বাঁশ দিয়ে কারুকার্য বানাচ্ছে। একটা বানাতে কতদিন লাগে? এটা 2 হয়তো 3 দিন। প্রথমে বাঁশগুলো কাটেন, তারপরে ছোট ছোট করে এগুলো ছোট ছোট করে ফ্রাই বেতে করি, হাত দিয়ে বেতে করি, দাও দিয়ে ফ্রাই। জি আলহামদুলিল্লাহ। বিক্রি কেমন হয় এগুলো, কত করে বিক্রি? আমাদের এটা দই খাঁচাটা বিক্রি হয়েছে আমার 6,000। কত হাত লম্বা হবে এটা? এটা লম্বা হবে ধরলে 8 হতে 10 হাত। অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আরেকজন বানাচ্ছেন। এই কাজ আপনি কত বছর ধরে শিখেছেন? অনেকদিন থাকে। অনেকদিন। এটা দই খাঁচার জন্য বন্ধু। আলহামদুলিল্লাহ। এটা শুধু আপনারা এই কাজে করেন না আরো এর পাশাপাশি অন্য কোনো কাজ করেন? কোলা পেরে বেড়াই কাজ করে, ঘরে সিলিং করি, বাঁশের কাজ, কোলা পেরে বেনাই তৈরি সব কিছু। ডালি কোলা মুরগির যত কিছু লাগে সব কিছু পাওয়া যাবে বাঁশ দিয়ে, সব কিছু। বাঁশের কাজ কিছু বাদ নাই। জি। এই কাজ কতদিন ধরে এই কাজে আছেন? কাজ শিখছি সেদিন থেকে, এগুলো কাজেই করি। এগুলো কাজে কি আপনারা আপনাদের পরিবার চালান? এটা দিয়ে পরিবার চালাই, আর তার পাশাপাশি মানে এই ঘরের সিলিংয়ের জন্য বাইরে যাই। কৃষি কাজও করেন না? কৃষিকাজ আমরা তো করি, হালকা পাতলা করি। যে আপনারা সরকারের কোনো আর্থিক অনুদান এবং প্রশাসনের কোনো আর্থিক অনুদান পেন না এ পর্যন্ত? না, এ পর্যন্ত পাইনি। আমরা হাত দিয়ে যেগুলো করি এদিকগুলো দিয়ে চলে সংসার, অভাব অনাটনের কাটাই দিন। এত সুন্দর কারুকার্য কাজ যে আপনারা করেন, আপনারা আপনাদের স্থানীয় প্রশাসনের কাছে অথবা স্থানীয় সরকারের কাছে কি চাইবেন? কি চাইবো আমাদের এটার জন্য? যদি আমাদের তো গরিব ফ্যামিলি, আমরা বাড়িঘরও ওরম নাই, খালি কোনো রকম বস্তা করে মাটিটা আছে। যদি সরকার আমাকে কোনো অনুদান দেয়, বড় ধরনের সাহায্য করে, তাহলে আমরা এটা ব্যবসাটা বাড়াবো, যেমন বাইরে যাইতে পারে এই আমার কাজটা, ঘরের সিলিংটা। অবশ্যই দেশ এবং দেশের বাইরে আপনারা প্রচার এবং আপনারা পৌঁছাতে চান আপনাদের কাজ। হ্যাঁ, আমাদের কাজ দূরে পৌঁছাইতে চাই, দেশের বাইরে হোক, যেখানেই হোক, যেখানে লাগবে সেখানে জেনে যাইতে পারি। অসংখ্য ধন্যবাদ। আপনারা চান এবং আমরাও চাই। আলহামদুলিল্লাহ। স্থানীয় সরকার এবং স্থানীয় প্রশাসনের কাছে আপনারা কি কোনো আর্থিক এ পর্যন্ত পেয়েছেন? আমরা পাই না সরকারের কাছে, যেহেতু আমরা উন্নয়ন করতে পারি, ছেলে মেয়েকে আমরা মনে মধ্যে কাজ শিখা শিক্ষিত করতে পারি, এগুলো কাজ দিয়ে, বাসা কাজ দিই। আমরা এইটা চাচ্ছি আমার ছেলে মেয়েগুলো কিভাবে উন্নতি হবে আমাদের জন্য, ওইটা করে দেয় সরকার। অবশ্যই কুটির শিল্প তথা বাঁশ এবং এই কারুকার্য দিয়ে ইনাদের আলহামদুলিল্লাহ জীবিকা নির্বাহ করেন। অবশ্যই স্থানীয় সরকারের কাছে চান যাতে করে অল্প হলেও কিছু আর্থিক অনুদান এবং অল্প হলেও তাদের যেন সহযোগিতা এবং কিছু পাই না, আমরা কিছু পাই নাই। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তাহলে আপনাদের জন্য আমরাও ধন্যবাদ করব, আমরা আশীর্বাদ করব। যদি দেন, আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমরা কিচ্ছু নাই। কি কি বানান আপনারা? ডালি সম্পূর্ণ বানাই। আপনাদের স্থানীয় ঠিকানা? স্থানের ঠিকানা আমাদের বনবাড়ি পতনডুবা বলে। বনবাড়ি পতনডুবা। অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা পতনডুবা বনবাড়িতে ছিলাম। অবশ্যই শুধু এটাই না, যখন বিকেলবেলা হয় তখন সবাই সারিভাবে নিজেরা কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি ভালো লাগলে আরেকটা ভিডিও করব এলাকা নিয়ে, এলাকার যত মানুষ কাজ করে সবাইকে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।